সুচিকিৎসা পুনর্বাসন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ সকাল থেকেই রাজধানীর আগারগাঁও ও দুপুরের পর থেকে মিরপুর সড়ক অবরোধ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা তাদের দাবি মেনে নিতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি না দিলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচির ডাক দেন। এখন পর্যন্ত ওই গণহত্যাকারীদের বিচার আমরা দেখতে পাচ্ছি না। আজকে তাদের বিচার না করার কারণে তারা আজকে আমাদেরকে জামিন হয়ে আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে, হাসপাতালের ঘর থেকে উঠায় নিয়ে গিয়ে গুম করে ফেলবে, এই হুমকি দিচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসররা। আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি দিতে দেরি করছে বা দিচ্ছে না। আমরা অবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, স্যার আপনি যে রক্তের উপর দাঁড়িয়ে আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই রক্তের সাথে যদি উপদেষ্টা মন্ডলী বেইমানি করে পথ হারিয়ে যাবে বাংলাদেশের আবারও আহত নিহত পরিবার রাজপথে নেমে আপনাদের অফিস পর্যন্ত আমরা কিন্তু চলে যাব, ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা শুনি তারা বলে জুলাই বিপ্লবের আহতদের রক্তের উপর দাঁড়িয়েছি। আরে ভাই, এটা কেমন কথা? আমাদের নিয়ে কি আপনাদের কোনো রোডম্যাপ নাই? আপনারা সবসময় রাজনীতির দল, আপনাদের নিয়ে পড়ে থাকেন। আমরা চাই এবার রাজপথে উঠবো তখনই, আমরা যখন স্বীকৃতি পাবো তখনই, এবং আমাদের যে অধিকার আছে আপনারা স্পষ্ট বলবেন যে আমাদের অধিকার আমাদেরকে দিবেন, তাহলে আমরা রাজপথ থেকে উঠবো। না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আমরা যাব এবং বাধ্য হব। শ্যামলী শিশু মেলার সামনে পদচারী সেতুর কাছে গলায় রশি দেখা গেছে কামরুল নামের এক ব্যক্তির। তার গলায় হয়তো রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা লেখা পোস্টার ঝোলানো আছে। হয় আমাদের রক্তের স্বীকৃতি দেখ, না হয় আমাদের ফাঁসি দিক, দুইটার একটা। যদি স্বীকৃতি না দেয়, ফাঁসি আজ হোক কাল হোক দিতে হবে। আমরা এখনই হুমকি শিকার হচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা দেখতেছেন যে সমন্বয়করা বিভিন্নভাবে আওয়ামী লীগরা ষড়যন্ত্র করে মারতেছে। আমরা বাড়ি ফিরে গেলে আমাদেরকে মারবে না তার কি গ্যারান্টি আছে? এমনকি আমাদেরকে অনেককে আমাকে নিজেকে থ্রেট দিচ্ছে, এবং পঙ্গুতে আমাকে নিজেকে থ্রেট দিচ্ছে, ভাই সাবধানে থাকে। তো ওতে আমাদেরকে যদি স্বীকৃতি না দেয়, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আজ হোক কাল হোক বা তাদের শেকড় বিকড় যারা রয়ে গেছে তারা এমনিতে আমাদেরকে মেরে ফেলবে। তাই জন্য বলতেছি যে তাদের হাতে মরার চাইতে যাদেরকে আমাদের রক্তের উপরে বসাইছি তারাই আমাদেরকে মেরে ফেলবে। অলরেডি 6 মাসে অনেক মানুষ 2-5 লাখ টাকা ঋণ হয়ে বসে আছে, কিন্তু তার তো সংসার আছে। অনেক ছাত্রদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন আমরা স্পষ্ট দাবি নিয়ে আমরা এর আগে সাংবাদিক সম্মেলন করেছি, শান্তিপূর্ণ অবস্থান করেছি শাহবাগে। এখন আমরা রাস্তায় নেমেছি এ কারণেই আমাদের স্পষ্ট 7টা অধিকার, দাবি না, আমি বলছি অধিকার। 1 নাম্বার, রাষ্ট্র আমাকে পরিচয় দিতে বাধ্য হবে। আমার পরিচয় কি? স্বীকৃতি। আমার পরিচয়কে আমি আহত ভাই, আহতদের বাইক অ্যাক্সিডেন্ট করলেও হয়। আমি যে যুদ্ধে আহত, এটা আমার পরিচয় দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং আমার নিরাপত্তার আইন করতে হবে। কোনোদিন কোনো রক্তচক্ষু যেন আমার দিকে তার চোখ লাল করে তাকাতে না পারে কোনো সরকার। তৃতীয়ত, আমাদের এই অবস্থা যারা করেছে তাদের বিচার করতে হবে, আমাদের পুনর্বাসন করতে হবে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং ক্যাটাগরি করেছে, ক্যাটাগরি করার নামে তারা বিভক্তি করেছে। আমরা তো আন্দোলন করছি, ক্যাটাগরি করি নাই, একসাথে নেমেছি। তারা বৈষম্য সৃষ্টি করেছে, অথচ বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। অনেকে বাস্তবতা বোঝে না, ছোট ছোট পোলাপান তারা উপদেষ্টা হয়েছে, তারা মন্ত্রী হোক এমপি হোক সমস্যা নাই। এখন আমরা আমাদের দাবি আমরা আদায় করে নেব, ক্যাটাগরি মানি না আমরা। সরকার তাদের দাবি মেনে না নিলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।